আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়ের টাইপ 5 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো টাইপ 5 এর যে আমাদের বলতেছে মুক্তিযুদ্ধের বিশ্ব জনমত এবং বিভিন্ন দেশের ভূমিকা। তো এই টাইপের আমাদের কি কি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো আমাদের কি বলতেছে, যে 103 নম্বর কোশ্চেনটা, যে বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়। তো কি, যে বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দিয়েছিল? আমরা জানি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল কি, যে ভারত। তো দেখো ভুটান আমাদের স্বাধীনতা পরবর্তীতে স্বীকৃতি দিয়েছিল, তারপরে নেপাল, ইরান, এরা কি আমরা জানি না যে কি এরা কখনো স্বীকৃতি দিয়েছিল কিনা। তো আমরা বলতেছি কি, দেখো ভারত কি, যে 6 ডিসেম্বর কি, 6 ডিসেম্বর 1971 6 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশকে কি দিয়েছিল, স্বীকৃতি দিয়েছিল, প্রথম স্বীকৃতি দিয়েছিল। এরপরে 104 নম্বর কোশ্চেনে বলতেছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পরে আমরা জানি কি, ভারতের পরে সর্বাধিক ভূমিকা রেখেছিল কি, এখানে বলতেছে কত, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া নাকি ব্রিটেন নাকি ইরাক। তো আমরা জানি কি, যে স্বাধীনতা যুদ্ধে ভারতের পরে সর্বাধিক যে ভূমিকা রেখেছিল সেটা হচ্ছে কি, রাশিয়া। কি, রাশিয়া। দেখো বর্তমান নাম রাশিয়া, ওই সময় কি ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল। কি, ওই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল। তো অপশনে যদি সোভিয়েত ইউনিয়ন থাকে তাহলে সোভিয়েত ইউনিয়ন মারবা, আর যদি রাশিয়া থাকে তাহলে রাশিয়ান। এরপরে আমাদের 105 নম্বর কোশ্চেনে কি বলতেছে, 105 নম্বরে বলতেছে যে যৌথ কমান্ড কি, যে যৌথ কমান্ড গঠিত হয় কোন বাহিনীর সাথে। আচ্ছা, যৌথ কমান্ডটা বুঝতে হবে যে যৌথ কমান্ড বলতে কি বোঝাইতেছে। আচ্ছা, এই কোশ্চেনটার আনসারটা পারলে আমরা যৌথ কমান্ডটা পেরে যাব। যৌথ কমান্ড বলতে কি বোঝাইতেছে, তো দেখো বলতেছে যে ভারত, গ্রেট ব্রিটেন নাকি চীন নাকি ইরাক। তো আমরা জানি কি, যে ভারত বাংলাদেশকে সবচেয়ে বেশি যুদ্ধে সহায়তা করেছিল। তো তাদের সাথে কি আমাদের যৌথ কমান্ড গঠিত ছিল। তো যৌথ কমান্ড বলতে যে বাংলাদেশের সেনাবাহিনী আর ভারতের কি, বাংলাদেশের সেনাবাহিনী আর ভারতের বাহিনী মিলে যে বাহিনী গড়ে উঠেছিল সেটা কেন বলছি কি, যে যৌথ কমান্ড। তো তাদের নিয়ে কি আমাদের যৌথ কমান্ড গড়ে উঠেছিল। এরপরে আমাদের 106 নম্বর কোশ্চেনটা কি দেখি, যে 106 নম্বর কোশ্চেনে বলতেছে যে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে কোন দেশ ভারতে বিমান হামলা চালায়। তো দেখো এখানে আমাদের একটা বই সুন্দর মতো লেখা আছে যে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে কি, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে কোন দেশ ভারতে বিমান হামলা চালায়। তো যেহেতু যে ভারত আমাদের বাংলাদেশকে সাহায্য করেছিল যুদ্ধে, আর যুদ্ধটা হয়েছিল কাদের বিপক্ষে, আমাদের যে পাকিস্তানের বিপক্ষে। তো সেই অনুপাতে কি, যে পাকিস্তান কি ভারতের প্রতি রাগ ছিল। তো তার জন্য কি পাকিস্তান, এই পাকিস্তান শেষ পর্যায়ে, যুদ্ধের শেষ পর্যায়ে এসে ডিসেম্বরের দিকে যে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়। এরপরে 107 নম্বর কোশ্চেনে বলতেছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ক দেশ সরাসরি সমর্থন জানায়। কি, ক দেশ সরাসরি সমর্থন জানায়। বলতেছে দেখো উক্ত ক দেশটি হলো কি, কি উক্ত ক দেশটি কি, আমাদের উক্ত ক দেশটি জানতে চাইতেছে। যে উক্ত ক দেশটি, আমাদের বলতেছে ক চীন নাকি রাশিয়া নাকি ভারত নাকি আমেরিকা। তো আমরা জানি কি, যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সরাসরি যে দেশটি সমর্থন জানায় সেটা হচ্ছে কি, আমাদের ভারত। কি, ভারত আমাদের যুদ্ধে সরাসরি সমর্থন জানিয়েছিল। এরপরে 108 নম্বর কোশ্চেনটা, যে 108 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোন দেশের রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খানকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বলেছিল। কি, কোন দেশের, দেখো কোন দেশের যে রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খানকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছিল। তো ক নম্বরে বলতেছে কি, যে দেখো ক নম্বরে ভারত নাকি সোভিয়েত ইউনিয়ন নাকি আমেরিকা নাকি চীন। তো আমরা জানি যে দেখো যে সোভিয়েত ইউনিয়ন মানে কি, বর্তমান নাম হচ্ছে কি রাশিয়া। তো এই রাশিয়া যে জাতিসংঘে বক্তব্য বলেছিল, যে রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খানকে বলেছিল যে জনপ্রতিনিধিদের হাতে কি ক্ষমতা হস্তান্তরের জন্য, মানে বাংলাদেশের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বলে দিয়েছিল। মানে যারা 1970 নির্বাচনে জয়লাভ করেছিল তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য বলেছিল। এরপরে 109 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে কোন দেশ পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল। কি, কোন দেশ, দেখো যে বলতেছে কোন দেশ পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল। আচ্ছা রাশিয়া। আচ্ছা রাশিয়া তো আমরা দেখলাম যে রাশিয়া কি, যে তাদের রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খানকে বলেছিল। তারপরে যুক্তরাজ্য তেমন না। তাহলে কি আমাদের যে যুক্তরাষ্ট্র মানে কি, ইউএসএ। কি, ইউএসএ। তো ইউএসএ যে পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল। এরপরে আমাদের 110 নম্বর কোশ্চেনের আনসারটা দেখি, যে 110 নম্বর কোশ্চেন কি বলতেছে, যে শিল্পী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন। আচ্ছা আমরা জানি যে শিল্পী জর্জ হ্যারিসন তিনি একজন কি, ব্রিটেনের নাগরিক ছিলেন। কি, তিনি একজন ব্রিটিশ ছিলেন। তো দেখো রাশিয়া তো না, আমেরিকা না, সাইবেরিয়া না, তো আমাদের কি তিনি একজন ব্রিটেন নাগরিক, কি ব্রিটিশ নাগরিক ছিলেন, ব্রিটিশ নাগরিক জর্জ হ্যারিসন। তারপরে বলতেছে 111 নম্বর কোশ্চেন, যে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় আয়োজিত হয়েছিল।
কি কনসার্ট ফর বাংলাদেশ। দেখো এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানে কি যে জনসমর্থন আদায়ের জন্য যে এই যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটা কনসার্ট ফর বাংলাদেশ আদায় করা হয়েছে, মানে কি যে আয়োজন করা হয়েছিল। তাহলে কি স্টকহোমে না, রাশিয়াতে না? এই যে গ নম্বরে আমাদের আনসারটা দেওয়া যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, কি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এরপরে 112 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে মুক্তিযুদ্ধে যে জাতিসংঘের ভূমিকা কেমন ছিল। আচ্ছা মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা কেমন ছিল, দেখো যে আচ্ছা জাতিসংঘের ভূমিকা, আচ্ছা ভূমিকা বলতে এখানে বুঝাইতেছে যে ভালো দিকই বুঝাইতেছে নাকি খারাপ দিক বুঝাইতেছে, মানে কি উভয়ই বুঝাইতেছে ভূমিকা। যে ভূমিকা কেমন, যে সে আমাকে কতটুকু সাহায্য করেছে, সে আমাকে কতটুকু সাহায্য করে নাই, তার সাহায্য কেমন ছিল, তে সে কতটুকু এমন, এই টাইপের কোশ্চেন বোঝাইতেছে। তাই বলতেছে এখানে যে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা কেমন ছিল, তো বলতেছে বাংলাদেশের পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে, নাকি নিরপেক্ষ, নাকি নীরব। আমরা জানি কি যে জাতিসংঘ একটা নীরব ভূমিকা পালন করেছিল। কি ভূমিকা পালন করেছিল? একটা নীরব ভূমিকা পালন করেছিল মুক্তিযুদ্ধে। আচ্ছা 112 পরে আমরা 113 নম্বর কোশ্চেনটা দেখবো। আচ্ছা 113 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে বিশ্ব নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করলেও কোন সংস্থা মুক্তিযুদ্ধের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। আচ্ছা এখানে বুঝতে হবে যে নিরাপত্তা রক্ষার দায়িত্ব কি, বিশ্ব নিরাপত্তার দায়িত্ব কার? আমরা জানি বিশ্ব নিরাপত্তার দায়িত্ব যে হচ্ছে কি জাতিসংঘের, কি যে জাতিসংঘর। তো এই যুক্তরাষ্ট্র দেখো এই জাতিসংঘের দায়িত্ব পালনে দেখো এই জাতিসংঘ আমাদের কি একটা নীরব ভূমিকা পালন করেছিল মুক্তিযুদ্ধের সময়। কি মুক্তিযুদ্ধের সময় কি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি বিশ্ব শান্তি রক্ষা করা, কি বিশ্ব শান্তি রক্ষা করা। তো দেখো এই জাতিতে যুদ্ধ হলে তো বিশ্ব শান্তি বজায় থাকে না, তাই না? ওই জাতি আর এই জাতি যুদ্ধ করলে বিশ্ব শান্তি থাকবে না অবশ্যই। তাহলে কি এখানে জাতিসংঘের কাজ ছিল যে নীরব না, এখানে জাতিসংঘের কাজ ছিল কি সামনে থেকে আরো অবদান দেওয়া আরো বেশি। তো তার জন্য কি ওই সময় তারাও কি করেছিল যে নীরব ভূমিকা পালন করেছিল, নীরব দর্শকে। এরপরে আমাদের যে 114 নম্বর কোশ্চেন কি বলতেছি যে কিসের মাধ্যমে জর্জ হ্যারিসন বিশ্ব জনমত সৃষ্টি করেন। কি যে কিসের মাধ্যমে জর্জ হ্যারিসন যে আমাদের বিশ্ব জনমত সৃষ্টি করেন? কবিতা, চলচ্চিত্র, নাকি চিত্রাঙ্কন, নাকি গান? আচ্ছা তিনি একজন গায়ক ছিলেন, তাহলে কি তিনি গান গেয়ে একজন বিশ্ব জনমত সৃষ্টি করবেন, তাই না? বিশ্ব জনসমর্থন আদায়ের সৃষ্টি করবেন। তাহলে আমরা বলতেছি কি গান। এরপরে আমাদের 115 নম্বর কোশ্চেনটা যে ব্রিটেনের প্রচার মাধ্যমের নাম কি। কি ব্রিটেনের প্রচার মাধ্যমের নাম কি? দেখো আমরা জানি যে ব্রিটেনের, আচ্ছা ক নম্বর বলতেছে আল জাজিরা, CNN, নাকি BBC, নাকি হচ্ছে নিউ ইয়র্ক। আমরা জানি যে ব্রিটেনের প্রচার মাধ্যমের নাম আছে কি যে BBC। দেখা যে BBC, দেখো ব্রিটিশ ব্রডকাস্ট কাউন্সিল, কি ব্রিটিশ ব্রডকাস্ট কাউন্সিল। তো হচ্ছে ব্রিটেনের প্রচার মাধ্যমের নাম। তারপরে আমাদের দেখো 116 নম্বর কোশ্চেন যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় কিভাবে। কি বলতেছে কোশ্চেনটা যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় কিভাবে। তো বলতেছে ক নম্বর যে ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনী সংগঠনের মধ্যে দিয়ে। তো দেখো এই যে প্রথমটাই আনসার আমাদের বলতেছে যে বাংলাদেশ এবং কি ভারত, এই ভারত এবং বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করেছিল। তো ভারতের সেনাবাহিনী আর বাংলাদেশের সেনাবাহিনী মিলে একটা হচ্ছে কি যৌথ কমান্ড গড়ে তুলেছিল। এই যৌথ কমান্ডের পরে যে যখন যৌথ কমান্ড গড়ে উঠলো তখন কি এই যে বিজয় হচ্ছে তখন চূড়ান্ত হয়ে গেল, একদম আমরা কি ত্বরান্বিত হয়ে গেল। এরপরে আমাদের 117 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে যৌথ বাহিনীর প্রচন্ড আক্রমণের ফলে পাকিস্তানি সেনাসহ কে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করেন। কি দেখো বলতেছে যে কে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করেন। আমরা বলতেছি কি ক ইয়াহিয়া খান তো না, জুলফিকার আলী ভুট্টো না, পাকিস্তান পিপুলস পার্টির নেতা ছিলেন, তারপরে আইয়ুব খান নাম, তারপরে কি জানি AK নিয়াজি। কি যে আমরা দেখো যে AK নিয়াজি সহ তার হচ্ছে কি সৈন্যরা আমাদের কি এই যে যৌথ কমান্ডের সামনে কি করেছিলেন, তারা হচ্ছে আত্মসমর্পণ করেছিলেন। তাহলে কি AK নিয়াজি। এরপরে আমাদের 118 নম্বর কোশ্চেনটা দিয়েছে যে জাতিসংঘের মূল উদ্দেশ্য কি। এটা আমাদের একটা স্টার কোশ্চেন বলতেছে জাতিসংঘের মূল উদ্দেশ্য কি। আচ্ছা মূল উদ্দেশ্য কি, তো একটু আগে আমরা দেখলাম যে জাতিসংঘের মূল উদ্দেশ্য হচ্ছে কি যে বিশ্ব শান্তি রক্ষা করা। কি করা? বিশ্ব শান্তি রক্ষা করা। যে আমাদের কি এক জাতিতে আরেক জাতিতে যুদ্ধ লাগে, সেই যুদ্ধের মাধ্যমে কি সেই যুদ্ধের মাধ্যমে অনেক সময় কি ক্ষতি হয়ে থাকে। তো সেই যুদ্ধে মানে কি ওই যুদ্ধটাকে যদি স্থির করে তারপরে কি ওই যে বিশ্বের মধ্যে কি শান্তি নিশ্চিত করা, তাহলে আমরা বলতেছি কি বিশ্ব শান্তি নিরাপত্তা করা। এরপরে আমাদের 119 নম্বর কোশ্চেন 119 নম্বর কোশ্চেন কি বলতেছে যে ভেটো বলতে কি বোঝায়। কি যে ভেটো বলতে কি।
আচ্ছা ভেটো কি বলতেছে দেখো যে প্রস্তাব গ্রহণ করা নাকি বিল পাস করা নাকি আগ্রাসনের ক্ষমতা নাকি হচ্ছে বিরোধিতা করা। আচ্ছা ভেটো হচ্ছে কি বিরোধিতা করা, কি কোনো কিছু নাকচ করে দেওয়ার ক্ষমতাকে ভেটো বলে। আচ্ছা ভেটো কি যে কোনো কিছু নাকচ করে দেওয়ার ক্ষমতাকে ভেটো বলে। তো জাতিসংঘের 5টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা আছে, কি যে 5টি দেশ, ওই 5টি দেশকে আমরা বলছি কি স্থায়ী রাষ্ট্র। কি রাষ্ট্র? স্থায়ী রাষ্ট্র। এর মধ্যে আছে ইউএসএ আছে, তারপরে আছে আমাদের কি আমাদের ইউএসএ আছে, যুক্তরাজ্য আছে, তারপরে আছে আমাদের হচ্ছে চীন আছে, তারপরে রাশিয়া আছে, আর হচ্ছে কি ফ্রান্স আছে। এই যে 5টা দেশ, এই 5টা দেশকে আমরা বলছি কি ভেটো প্রদানকারী দেশ। এই দেশ হচ্ছে কি যে কোনো কিছু হচ্ছে কি নাকচ করে দিতে পারে। তারপরে 120 নম্বর কোশ্চেন কি বলতেছে যে কত তারিখে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, যে কত তারিখে। আচ্ছা প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে কি ভারত। তো ভারত স্বীকৃতি দেয় 5ই ডিসেম্বর নাকি 7ই ডিসেম্বর নাকি 8ই ডিসেম্বর নাকি 6ই ডিসেম্বর। তো আমরা জানি দেখো যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল কি যে বিজয় লাভ করেছিল 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বর কি এই যে এই 10 দিন আগে 6ই ডিসেম্বর ছিল। সেই সময় বাংলাদেশকে কি প্রথম স্বীকৃতি জানিয়েছিল কি ভারত জানিয়েছিল। এরপরে 121 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে আত্মসমর্পণকালীন দেখো যে আমাদের পাকিস্তানি বাহিনী, হানাদার বাহিনী আমাদের বাঙালির কাছে যে আত্মসমর্পণ করেছিল, যে আত্মসমর্পণকালীন পাকিস্তানি সৈন্যের সংখ্যা কত ছিল। আচ্ছা আমরা জানি দেখো যে ক নম্বর কি বলতেছে যে ক নম্বরে কি 91,000 নাকি 92 নাকি 94,000 নাকি 93,000। আচ্ছা আমরা জানি যে 93,000 কি একে নিয়াজি 93,000 সৈন্য নিয়ে পাকিস্তানি বাহিনী সৈন্য কি আমাদের বাঙালির কাছে কি করেছিল আত্মসমর্পণ করেছিল। তাহলে কি যে গ নম্বর। এরপরে আমাদের 122 নম্বর কোশ্চেনে কি বলতেছে, 122 নম্বরে বলতেছে যে মুক্তিযুদ্ধের সময় ভারতের কার্যক্রম কি, মুক্তিযুদ্ধের সময় ভারতের কার্যক্রম কেমন ছিল। যে বলতেছে এক যে শরণার্থীদের আশ্রয়। আচ্ছা এটা হচ্ছে সঠিক যে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশের অনেক শরণার্থীরা কি আশ্রয় দিয়েছিল। এরপরে বলতেছে বিমান হামলা চালানো কি, তারপরে কি আমাদের দেখো যে বিমান হামলা তো চালানো ওরা না, বিমান হামলা চালিয়েছিল কি কারা, পাকিস্তান। যে মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তান কি ভারতে বিমান হামলা চালিয়েছিল। এরপরে আমাদের বলতেছে 3 যে অস্ত্র সরঞ্জাম ও প্রশিক্ষণ দেয়া। দেখো আমাদের বাঙালিদের অনেক অস্ত্র এবং কি সরঞ্জাম দিয়ে এবং কি তাদের হচ্ছে প্রশিক্ষণও দিয়েছিল ভারত। তাহলে আমরা বলতেছি কি 1 ও 3। তাহলে 1 ও 3 আনসার আছে কোথায়, যে ক্ষয়ে। দেখো তাহলে আমরা বলতেছি 1 ও 3 আনসার। এরপর 123 নম্বর কোশ্চেনের আনসারটা কি, যে 123 নম্বর কোশ্চেনটা পড়ি যে বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম কি। আচ্ছা আমরা একটু দেখো যে সোভিয়েত ইউনিয়ন বর্তমান নাম হচ্ছে কি আমাদের বর্তমান নাম হচ্ছে রাশিয়া। সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম হচ্ছে কি রাশিয়া। এখানে কি স্কটল্যান্ড তো আলাদা একটা দেশ, জিম্বাবুয়ে এখন কি আফ্রিকা কান্ট্রির একটা দেশ, স্কটল্যান্ড হচ্ছে কি ইউরোপ কান্ট্রির একটা দেশ। তো আমরা বলতেছি কি যে 3 শুধু হচ্ছে কি যে আমাদের 2 নম্বর। তারপরে আমাদের 124 নম্বর একটা কোশ্চেন আছে, 124 নম্বর কোশ্চেনটা দেখি। বলতেছে যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো হলো কি সমাজতান্ত্রিক। দেখো যে রাষ্ট্রে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান তাদের বলছে কি সমাজতান্ত্রিক রাষ্ট্র। তো সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো কি কি দেখো যে যুগোস্লোভিয়া নাকি পোল্যান্ড নাকি স্পেন। আচ্ছা আমরা জানি দেখো স্পেনে হচ্ছে এখন পর্যন্ত রাজতন্ত্র বিদ্যমান, কি স্পেনে হচ্ছে রাজতন্ত্র ছিল। তা আমরা বলতেছি কি যে যুগোস্লোভিয়া এবং পোল্যান্ডে কি যে এখনো সমাজতান্ত্রিক রাষ্ট্র বিদ্যমান, কি সমাজতান্ত্রিক রাষ্ট্র এরা। এরপরে আমাদের 125 নম্বর কোশ্চেন আছে, 125 নম্বর কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা 125 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো যে কনসার্ট ফর বাংলাদেশে শিল্পী হিসেবে ছিলেন। তো কনসার্ট ফর বাংলাদেশ এটা কোথাও অনুষ্ঠিত হয়েছিল আমরা জানি, আমরা এটা হচ্ছে ইউএসএ মানে কি আমেরিকাতে। তো কনসার্ট ফর বাংলাদেশ যে শিল্পী হিসেবে কারা ছিলেন, যে বলতেছে আব্দুল জব্বার নাকি রবিশঙ্কর নাকি আলী আকবর খান। তো দেখো আব্দুল জব্বার তিনি একজন বাংলাদেশের শিল্পী ছিলেন। তো তিনি হচ্ছে কি যে ওই সময় কনসার্ট ফর বাংলাদেশে গিয়েছিলেন না। তাহলে আমরা বলছি কি রবিশঙ্কর আর হচ্ছে আলী আকবর খান। তা হচ্ছে কি যে 2 ও 3 আমাদের কি আমাদের গ আনসার। এরপরে 126 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসন কর্তৃক মানবতা বিরোধী এবং কর্মকাণ্ড ভিত্তিক গান পরিবেশন করার কারণ কি। দেখো এই যে তিনি হচ্ছে কি গান, যে মানবতা বিরোধী কর্মকাণ্ড ভিত্তিক গান পরিবেশন করার মূল কারণ কি ছিল। তো বলতেছে দেখো এই কারণটা ছিল মূলত আমাদের এই যে একে বলতেছে যে দান সহায়তা কার্যক্রম নাকি বিশ্ব জনমত নাকি অর্থ উপার্জন। তো আমরা জানি দেখো যে অর্থ উপার্জন তাদের মূল উদ্দেশ্য ছিল না, কি তাদের মানে কি অর্থ উপার্জন মূল উদ্দেশ্য। আচ্ছা যে দান সহায়তা আর অর্থ উপার্জন জিনিসটা কি সেম না,
আচ্ছা, যার অর্থোপার্জন মেন করবে সেটাকে আমরা বলছি অর্থোপার্জন, কিন্তু এখানে মূল ছিল হচ্ছে বিশ্ব জনমত। তো জনমত সৃষ্টির পাশাপাশি যে দান সহায়তা করেছিল, তো কিসের জন্য দান সহায়তা করেছিল? যে মুক্তিযোদ্ধা কি তাদের সেই দেশের হচ্ছে কি সাহায্যের জন্য, কি সে তাদের হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা জনমত সৃষ্টি করতেছি তার জন্য। এরপরে আমাদের দেখো যে একটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে, কি একটা উদ্দীপক আছে। তো উদ্দীপকটি পড়ে 127 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো আমরা হচ্ছে উদ্দীপকটা একটু পড়ি। বলতেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক এক সেমিনারে একজন বক্তা বলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক দেশ সহায়তা করেছিল, কি সহযোগিতা করেছিল। একটি দেশ শরণার্থীদের আশ্রয় এবং যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল। আচ্ছা, এখানে আমাদের বুঝতে পারতেছি কি যে কোন দেশের কথা বলতেছে। কি বলতেছে? প্রথমত যে আমরা এখান থেকে একটু দেখি, বলতেছে যে একটি দেশ সহযোগিতা করেছিল এবং একটি দেশ শরণার্থীদের আশ্রয়। আমরা জানি কি যে আমাদের মুক্তিযুদ্ধের আশ্রয় এবং যোদ্ধাদের প্রশিক্ষণ করেছিল কি কোন দেশ? ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তো বলতেছে উদ্দীপকের কোন দেশটির কথা বলা হয়েছে। তো এখানে আমাদের বুঝতে পারলাম যে ভারতের কথা বলা হয়েছে, তার মানে কি যে কয়ের আনসারটা হচ্ছে কি ভারত। এরপরে আমাদের যে 128 উদ্দীপকটি পড়ে 128 এবং 129 নম্বর প্রশ্নের আনসার দাও। তো দেখো আমরা উদ্দীপকটা একটু পড়ি। বলতেছে যে লিনা লন্ডনে থাকে। কোথায় থাকে? লন্ডনে থাকে। লিনা লন্ডনে থাকে। সে শুনেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ব্রিটিশ এক সঙ্গীত শিল্পী কি কনসার্টের আয়োজন করেছিলেন। আচ্ছা, ব্রিটিশ শিল্পী কনসার্টের আয়োজন করেছিলেন। তো বলতেছে উক্ত সঙ্গীত শিল্পীর নাম কি। আচ্ছা, আমরা জানি যে কি এই যে জর্জ হ্যারিসন, কি জর্জ হ্যারিসন ছিলেন একজন ব্রিটিশ নাগরিক, কি একজন ব্রিটিশ নাগরিক। তিনি হচ্ছে কি যুক্তরাষ্ট্রে আমাদের একটা কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিল। সেই কনসার্ট ফর বাংলাদেশে তিনি হচ্ছে কি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। এরপরে আমাদের 129 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে 129 নম্বর কোশ্চেনটা দেখো, যে মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেন বিশ্ব জনমত জাগ্রত করে কিভাবে। দেখো কিভাবে আমাদের গ্রেট ব্রিটেন বিশ্ব জনমত জাগ্রত করে। তো এখানে আমাদের বলতেছে যে 1 নম্বর হচ্ছে পাকিস্তানের গণহত্যা সম্পর্কে জানিয়ে, কি পাকিস্তানের গণহত্যা সম্পর্কে জানিয়ে নাকি শরণার্থীদের করুণ অবস্থা দেখিয়ে, কি 2 নম্বর বলতেছে কি শরণার্থীদের করুণ অবস্থা দেখিয়ে। তো এটাও তারা করেছিল, এটাও করেছিল। তারপরে বলতেছে বাংলাদেশ সংগ্রাম এবং প্রতিরোধ প্রকাশ করে, কি বাংলাদেশ সংগ্রাম এবং প্রতিরোধ প্রকাশ করে। তাহলে আমরা বলতেছি কি যে 1, 2 ও 3 তিনটাই তারা করেছিল। তাহলে আনসার হচ্ছে কি 1, 2 ও 3। তো এর মাধ্যমে আমরা হচ্ছে কি এই টাইপের সব এমসিকিউগুলো সলভ করলাম। পরবর্তীতে আমরা যে নতুন একটা টাইপের দেখা হবে, তত পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।